হ্যালো ডিয়ার স্টুডেন্টস। সো আজকে অনেকদিন পর আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের লিমিট টেস্ট আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে আজকে শুরু করব। তো লিমিট টেস্ট তোমরা দেখেছো, আমাদের ক্লোরাইডের হয়েছিল, সালফেটের হয়েছিল। আজকে যেটা শুরু করবো সেটা হচ্ছে আয়রনের লিমিট টেস্ট আমরা শুরু করবো। এরপর আমাদের হেভি মেটাল আছে, হেভি মেটাল হয়ে গেলে আমাদের লিমিট টেস্টের চ্যাপ্টারটা কিন্তু পুরো শেষ হয়ে যাবে। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। এখানে আয়রন লিমিট টেস্ট করতে গেলে কি কি অ্যাপারেটাস থাকে? অ্যাপারেটাস তো সেমই জিনিস থাকে, নেসলা সিলিন্ডার, পিপেট, স্টাইলিং রড, বিকার আর স্ট্যান্ড। ঠিক আছে, এগুলো জিনিস, এই কটা জিনিস লাগছে। কেমিক্যালস কি লাগছে? দুটো সলিউশন লাগে সবসময়, স্যাম্পল লাগে, স্ট্যান্ডার্ড। তাহলে টেস্ট স্যাম্পল, স্ট্যান্ডার্ড স্যাম্পল, আর কি লাগে? আয়রন ফ্রি সাইট্রিক অ্যাসিড লাগে। ঠিক আছে, আয়রন ফ্রি সাইট্রিক অ্যাসিড আর হচ্ছে আয়রন ফ্রি অ্যামোনিয়া সলিউশন, দুটো জিনিস। ঠিক আছে, দুটোই কিন্তু আয়রন ফ্রি হতে হবে, আয়রন থাকা যাবে, সেটা সাইট্রিক অ্যাসিডও তাই, অ্যামোনিয়া সলিউশনও তাই। আর কি লাগে? থায়োগ্লাইকোলিক অ্যাসিড। এই কটা জিনিস লাগছে। এবং আমাদের রিঅ্যাকশন আছে, মেইন রিঅ্যাকশন কি আছে? Fe2+, মানে যেহেতু আয়রন আছে, আয়রন মানে যেমন যে ফেরাস, তাহলে Fe2+ ফেরাস আছে। আর CH2SH, এখানে আবার একটা কার্বক্সিলিক বন্ড আছে। এই জিনিসটাকে বলা হয় কি? এই জিনিসটা হচ্ছে আমাদের থায়োগ্লাইকোলিক অ্যাসিড। এই যে বলেছিলাম না থায়োগ্লাইকোলিক অ্যাসিড লাগছে, তো রিঅ্যাকশনের ক্ষেত্রে আমাদের ফেরাসের সঙ্গে, মানে আয়রন যেটা আছে, আয়রনের সঙ্গে আমাদের ওই থায়োগ্লাইকোলিক অ্যাসিডটাকে মিক্স করতে হবে। এটা কিসের প্রেজেন্সে হবে? এখানে অ্যামোনিয়া সলিউশন থাকবে, অ্যামোনিয়া সলিউশনের প্রেজেন্সে এটা হবে। এবারে এটা হয়ে যাবে কি? ফেরাস থায়োগ্লাইকোলেট। ঠিক আছে, এবার ফেরাস থায়োগ্লাইকোলেটের স্ট্রাকচারটা একটুখানি ফটোমটো আছে, একটু ভালো করে প্র্যাকটিস করবে। ফেরাসটা মাঝখানে ঢুকে যাবে, এই CH2SH, CH2SH দুটো জায়গায় বসবে, দুটো জায়গায় দুদিকে কোনাকুনি। আর C ডবল এই জায়গায় থাকবে, আরেকটা থাকবে কি? C ডবল মাইনাস আর 2H+। এটা হচ্ছে আমাদের ফেরাস থায়োগ্লাইকোলেট। দেখো প্রিন্সিপাল কি বলছে? This test is based upon the reaction of iron in an ammonia solution. তো এই টেস্টের মেইন যে রিঅ্যাকশন যেটা হয়, কোথায় মেইন হচ্ছে রিঅ্যাকশন কার সঙ্গে হচ্ছে? আয়রন অ্যামোনিয়া সলিউশনের প্রেজেন্সেটা হচ্ছে। তাহলে দিস টেস্ট ইজ বেসড আপন দ্য রিঅ্যাকশন অফ আয়রন ইন অ্যান অ্যামোনিয়া সলিউশন উইথ থায়োগ্লাইকোলিক অ্যাসিড। মানে অ্যামোনিয়ার সঙ্গে, অ্যামোনিয়ার প্রেজেন্সে থায়োগ্লাইকোলিক অ্যাসিডের সঙ্গে ফেরাসের, মানে আয়রনের একটা রিঅ্যাকশন হচ্ছে, which forms a pink to deep reddish purple color। যার ফলে কি হচ্ছে? একটা পিঙ্ক হতে পারে বা ডিপ রেডিশ পার্পল কালার, মানে একটা খুব ডিপ একটা রেড কালার হতে পারে। ডিপ রেড কালার কমপ্লেক্স অফ আয়রন থায়োগ্লাইকোলেট। এই যে আয়রন থায়োগ্লাইকোলেট, আয়রন থায়োগ্লাইকোলেট মানে হচ্ছে কি? ফেরাস থায়োগ্লাইকোলেট। ফেরাস আর আয়রন কিন্তু একই জিনিসটা। তাহলে ফেরাস আছে মানে ওটাই হচ্ছে আয়রন থায়োগ্লাইকোলেট। এবার এই যে জিনিসটা তৈরি হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কিরকম কালার হয়? রেডিশ কালার, না হলে পিঙ্ক কালার টাইপের হয়। এবার কি হচ্ছে? আয়রন প্রেজেন্ট ইন ফেরাস ফর্ম এন্ড কোয়াইট স্টেবল ফর লং পিরিয়ড ইন দ্য অ্যাবসেন্স অফ এয়ার। এবার এই যে যেটা তৈরি হলো, আয়রন যে প্রেজেন্ট থাকে, এখানে আয়রন আছে। ঠিক আছে, যেহেতু আয়রন আছে তাই জন্য এটা হচ্ছে লং টার্মের জন্য এটা স্টেবল থাকে। এই যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে ফেরাস থায়োগ্লাইকোলেট, মানে আয়রন থায়োগ্লাইকোলেট, এই কম্পাউন্ডটা অনেক দিনের জন্য স্টেবল থাকে, মানে নষ্ট হয় না, বিকজ অফ Fe আছে বলে, আয়রন আছে। দ্য কালার আর ডিস্ট্রয়েড বাই অক্সিডাইজিং এজেন্ট। কিন্তু কিছুদিন পরে বা যদি অক্সিডাইজিং কোনো সাবস্টেন্স এসে যায়, তাহলে অক্সিডাইজিং সাবস্টেন্সের এজেন্ট মানে সংস্পর্শে আসলে কি হবে? জিনিসটা কালারটা ডিস্ট্রয় হয়ে যাবে। অক্সিডাইজিং এজেন্ট মনে হচ্ছে হাওয়া টাওয়া বা কোনো কিছু লেগে যায়, তাহলে সেটা কিন্তু আমাদের ডিস্ট্রয় হয়ে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, মানে পিঙ্ক কালার যেটা হয়েছিল, পিঙ্ক কালার বা ডিপ রেড কালার যেটা হয়েছিল সেটা কিন্তু থাকবে না। অ্যান্ড স্ট্রং অ্যালকালি, শুধু অক্সিডাইজিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড স্ট্রং অ্যালকালি। তো স্ট্রং অ্যালকালি হোক বা অক্সিডাইজিং এজেন্টের সংস্পর্শে আসলেই, কন্ট্যাক্টে আসলেই কিন্তু যে কালারটা সেটা ডিস্ট্রয় হয়ে যাবে। দ্য অরিজিনাল স্টেট অফ আয়রন ইজ আনইম্পর্টেন্ট অ্যাজ থায়োগ্লাইকোলিক অ্যাসিড reduces Fe2+ to Fe3+। কি বলছে? অরিজিনাল স্টেট অফ আয়রনটা আনইম্পর্টেন্ট, মানে দরকার লাগে না। অরিজিনাল যে স্টেট আছে আয়রনের সেটা দরকার লাগে না, কারণ থায়োগ্লাইকোলিক অ্যাসিডটা রিডিউস হয়ে যায়। রিডিউস হয়ে কি হয়? মানে Fe2+ থেকে Fe3+ হয়ে যায়, রিডিউস হয়ে যায়। তাই অরিজিনাল যে ফর্মটা আছে আয়রন সেটা দরকার লাগে না।
আচ্ছা এবার কি হচ্ছে দেখো আমাদের দুটো সলিউশন হয় টেস্ট আর স্ট্যান্ডার্ড। তো যদি কালার অফ দ্য টেস্ট সলিউশন ইজ লেস ডার্ক, আমাদের দুটো সলিউশন করতে হবে, একদিকে থাকবে কি টেস্ট থাকবে, একদিকে স্ট্যান্ডার্ড থাকবে। তো এবারে টেস্টের যদি কালারটা টেস্ট সলিউশনের যে কালার হবে সেটা যদি লেস ডার্ক হয়, এটা যতটা ডার্ক হবে এটার থেকে কি হবে কম হবে, স্ট্যান্ডার্ড থেকে কম হবে। যদি হয় তাহলে স্ট্যান্ডার্ড সলিউশনটা এটা বলবো কি পাস করেছে। তাহলে if the color of the test solution is less dark than the standard solution then the sample passes the test. তো এই গেল আমাদের আয়রনের লিমিট টেস্ট। আয়রন লিমিট টেস্টের এই জায়গাটা ফটোমোটো আছে, নাহলে প্রিন্সিপাল কিন্তু সেই সেম জিনিস। ফেরাস মানে আয়রনের সঙ্গে আমরা থায়োলাইট্রিক অ্যাসিড নিচ্ছি ইন দ্য প্রেজেন্স অফ, এখানে তোমরা লিখে দিতে পারো অ্যামোনিয়া সলিউশন, ঠিক আছে। এটা হচ্ছে অ্যামোনিয়া সলিউশনের প্রেজেন্সে হচ্ছে, আর এখানে মনে রাখতে হবে এই আর কিছু। এবার আমাদের টেস্ট সলিউশন আর স্ট্যান্ডার্ড সলিউশন দুটো আলাদা চার্ট আমরা করব। তো দেখো পরে আসছে। তো আমাদের এবারে প্রসিজার আমরা আসবো ডাইরেক্ট। তো আমাদের প্রসিজারের জন্য কি লাগবে, একটা টেস্ট সলিউশন, একটা স্ট্যান্ডার্ড সলিউশন। আগের মতনই ক্লোরাইডের তো দেখেছো, সালফেটেরও দেখেছো, দুটো সলিউশন লাগে আমাদের। এবার টেস্ট সলিউশনের জন্য কি লাগবে, টেস্ট সলিউশনে আমাদের একটা টেস্ট স্যাম্পল আমরা নেব, ঠিক আছে। তাহলে টেস্ট স্যাম্পল ডিসলভড ইন ওয়াটার in necessary cylinder and make the volume 40 ml। আমাদের যে necessary cylinder নেওয়া হয়েছে সেই necessary cylinder আমরা টেস্ট স্যাম্পল কিছু নেব, সেটাতে এবার কিছু আমরা ওয়াটার অ্যাড করব, ডিস্টিল ওয়াটার। সেটা কতটা করব, সেটা আপনি ভলিউমটা যাতে 40 ml পর্যন্ত হয়, ঠিক আছে। তাহলে ভলিউমটা আমরা নিয়ে যাব 40 ml। তাহলে প্রথমে necessary cylinder নিয়ে তাতে আমরা স্যাম্পল অ্যাড করে তাতে ডিস্টিল ওয়াটার অ্যাড করব, সেটাকে 40 ml পর্যন্ত ভলিউমে নিয়ে যাব। ডিস্টিল নেসার সিলিন্ডারে দেখবে মাপ দেওয়া থাকে 0 থেকে 50 পর্যন্ত, 50 পর্যন্ত। এবার আমরা কি করব, অ্যাড করব 2 ml অফ 20% ওয়েট বাই ভলিউম সলিউশন অফ আয়রন ফ্রি সাইট্রিক অ্যাসিড। আমরা এবারে সাইট্রিক অ্যাসিড অ্যাড করব, ঠিক আছে। কত ml, 2 ml এর 20%, ঠিক আছে। 2 ml নেব আর 20% ওয়েট বাই ভলিউম এই অ্যামাউন্টের সাইট্রিক অ্যাসিড আমরা অ্যাড করব। আর কি করব, 0.1 ml থায়োগ্লাইকোলিক অ্যাসিড অ্যাড করব, দিয়ে মিক্স করব। ওই ফ্রি সাইট্রিক অ্যাসিড দেখবে ছিল আগে রিঅ্যাকশনে দিয়ে লেগেছিল, তাহলে সাইট্রিক অ্যাসিডটা কতটা 2 ml অফ 20% আর থায়োগ্লাইকোলিক অ্যাসিড কত নিয়েছি 0.1 ml। এটা 2 ml, এটা 0.1 ml, এটা মনে রাখলেই হবে। এবার আমরা এটা কি করব, এটাকে অ্যালকালাইন করতে হবে, ঠিক আছে। যে সলিউশনটা তৈরি হলো সলিউশনটাকে অ্যালকালাইন করার জন্য আমাদের আয়রন ফ্রি অ্যামোনিয়া সলিউশন, মানে অ্যামোনিয়া সলিউশনের মধ্যে দিয়ে এটাকে নিয়ে যাচ্ছে। তাহলে অ্যামোনিয়া সলিউশন দিয়ে ভলিউমটা কত নেব 50 ml, মানে অ্যামোনিয়া সলিউশন অ্যাড করে তাতে মোটামুটি সেটা 40 ছিল, 40 ml থেকে 50 ml পর্যন্ত হয়ে যাবে। তো 50 ml হয়ে গেল। এবার আমরা অবজার্ভ করব দ্য ইন্টেন্সিটি অফ দ্য পার্পল কালার ডেভেলপড বাই ভিউইং ভার্টিক্যালি এন্ড কম্পেয়ার উইথ দ্যাট অফ দ্য টেস্ট সলিউশন, ঠিক আছে। আমরা এবারে যে টেস্ট সলিউশন আমাদের যেটা হলো সেটা আমরা ভার্টিক্যালি জিনিসটা অবজার্ভ করব, যে জিনিসটা কতটা ডার্ক হয়েছে। বেসিক্যালি আমাদের কি হবে আমি বলেছিলাম যে টেস্ট সলিউশনের যে কালারটা হবে আর স্ট্যান্ডার্ড সলিউশনের যে কালারটা হবে, টেস্টের কালারটা সবসময় কি হবে স্ট্যান্ডার্ড থেকে মানে লাইট হবে, মানে হালকা হবে। যদি হালকা হয় বা লাইট হয়, কালারটা যদি এর থেকে কম হয়, তখনই কি বলবো যে আমাদের লিমিট টেস্টে পাস করেছে। তো আমাদের স্ট্যান্ডার্ডে কি বলছে, স্ট্যান্ডার্ডে আছে 2 ml অফ স্ট্যান্ডার্ড সলিউশন নেব, 2 ml স্ট্যান্ডার্ড আয়রন সলিউশন নেব, তাতে নেসার সিলিন্ডার নিয়ে সেটাকে 40 ml পর্যন্ত করব, অ্যাড ওয়াটার অ্যাড করব। সবসময় কিন্তু ওয়াটার অ্যাড করতে হবে, আর এখানে 2 ml নিতে হচ্ছে। So take 2 ml of standard iron solution in necessary cylinder and make up volume 40 ml by adding water. Water add করে সেটাকে 2 ml পর্যন্ত নিয়ে যাও, 40 ml পর্যন্ত নিয়ে যাও। Then add 2 ml of 20% weight by volume solution of iron citric acid। একদম একই, ওখানে যা বলেছি যেখানে 2 ml of 20% weight by volume citric acid নিয়েছিলাম, যেখানে সেটা নেব যে 2 ml of 20% citric acid নেব। তারপর আবার 0.1 ml থায়োগ্লাইকোলিক অ্যাসিড দিয়ে মিক্স করে দেবো জিনিসটাকে। এবং সেই একই রকম ভাবে ওটাকে অ্যালকালাইন করতে হবে সলিউশনটাকে। তো সলিউশনটাকে অ্যালকালাইন করার জন্য আমাদের অ্যামোনিয়া সলিউশন লাগবে, আর ওয়াটার দিয়ে তাদেরকে আমরা 50 ml নিয়ে যাবো জিনিসটা, ঠিক আছে। অ্যামোনিয়া সলিউশন দেবো, তার যদি হয়ে যায়, না হলে একটু কিছুটা ওয়াটার অ্যাড করে তাতে আমরা 50 ml পর্যন্ত নিয়ে যাবো ভলিউমটাকে। এরপর সে এক জিনিস অবজার্ভ করবো, দ্য ইন্টেন্সিটি অফ দ্য পার্পল কালার ডেভেলপড বাই দ্য ভিউইং ভার্টিক্যালি এন্ড কম্পেয়ার উইথ দ্যাট অফ দ্য স্ট্যান্ডার্ড সলিউশন। তাহলে আমাদের যে কালারটা তৈরি হলো সেটা আমরা এবারে দুটোর মধ্যে ম্যাচিং করব, যে কোনটা কালারটা বেশি হয়েছে। সবসময় দেখবি স্ট্যান্ডার্ড সলিউশনের কালারটা কিন্তু বেশি হবে, মানে কালারটা কিন্তু ডার্ক হয় বেশি। এটা কালারটা কেমন ছিল বলেছিলাম যে ডার্ক পিঙ্ক বা ডার্ক রেডিশ কালার টাইপের।
রেডিশ ব্রাউন টাইপের হবে। আর এটা কিন্তু অতটা ডিপ হবে না, একদম হালকা একদম হবে, মানে কালারলেস বলতে গেলে। তো যদি সেরকম টাইপের হয় তাহলে আমি বলতে পারি আমরা লিমিট টেস্টটা পাস করে দেবো। তো আজকে আমাদের আয়রন বন্ধ হয়ে গেল, আয়রন লিমিট টেস্ট হয়ে গেল। এরপর জাস্ট আমাদের একটি বাকি থাকছে হেভি মেটালস, যে লিমিট টেস্ট অফ হেভি মেটালস, সেটা হয়ে গেল আমাদের কিন্তু লিমিট টেস্ট চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আজকে মতন এখানে শেষ করলাম। লিমিট টেস্টটা ভালো করে পড়ো, লিমিট টেস্টে কিন্তু আমাদের প্রায় মোটামুটি শেষ হয়ে এসেছে। তো আজকে মতন গুড নাইট।